আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো রাত্রে আমার বাসায় আসছি, একদম রাত্রে আসছি। তো সকালে ঘুম থেকে উঠছি, উঠে নাস্তা খাওয়া দাওয়া করলাম, খেয়ে একটু বের হইলাম। আম্মার এখানে একটু উঠানে একটু দাঁড়াইলাম। তো আম্মু নতুন এই মরিচ গাছগুলো লাগাইছে। আম্মুর কিন্তু মরিচ কিনে খাইতে হয় না, প্রচুর পরিমাণ মরিচ হয়। আসলে একটা মরিচ গাছ লাগাইলেই প্রচুর মরিচ হয়। তো এখানে আবার অ্যালোভেরা লাগাইছে। আম্মু অনেক গাছ লাগায়, তো আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন। তো এই যে একটা লেবু গাছ লাগাইছে। তো একটু বাগানে গেলাম, লেবু নিয়ে আসবো, একটা শরবত বানাবো। তো আমার ছেলেকে একটু শরবত বানায় খাওয়াবো। বাগানে কিন্তু মাশাআল্লাহ অনেক লেবু। আমার বাবা লেবু পছন্দ, তাই সেই লেবুর গাছটাই বেশি লাগায়। তো একটা লেবু নিয়ে আসছি, একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার বাবা লেবু গাছগুলা। লেবুটা নিয়ে এসে বাচ্চাকে শরবত বানাবো। আর অনেক এই লেবুগুলো কিন্তু অনেক বড় বড় হয়, অনেক বড় বড় হয়। এবার এখনও ছোট। এই লেবুটা আমি ছিঁড়বো, কারণ এই লেবুটা একটু বড় আছে, এটা দিয়ে শরবত বানাবো ছেলের জন্য। আম্মু বলতেছিল লেবু আইনা ওকে শরবত বানায় দে, ওকে ওকে। আর আমার বোনের মেয়ে, আমার বোনের ছেলেও আসছে, আমার কাজিন, দুজনকে একটু শরবত বানায় দিব। সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এই যে এটা লেখান কোতল লেবু, সব লেবু গাছ, বাবার বেশিরভাগই লেবু গাছ। আর সবগুলো লেবু কিন্তু কাগজি লেবু, এগুলো সব কাগজি লেবু আব্বুর। খুবই, আর এত যখন কাটে লেবুগুলো এত সুন্দর ঘ্রাণ বের হয় লেবু কাটলে। সবগুলো কাগজি লেবু, এগুলো প্রত্যেকটা কাগজি লেবু। বিশ্বাস করেন আমি লেবু খাই না, খুব কম খাই, আমার পছন্দও না, কিন্তু এই আমার বাবার কাছে লেবু আমি খাই। যখন আমি কাটি এত সুন্দর একটা ঘ্রাণ, একটা স্মেল বের হয়, মানে নিজের তখন ভাতটাই অন্যরকম একটা টেস্ট লাগে ঘ্রাণ। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন, এটা হলো গাব গাছ, এখানে প্রচুর পরিমাণ গাব ধরে, সেই রকম মিষ্টি। এটা হলো কাঁঠাল গাছ, এই কাঁঠালগুলো ছোট ছোট হয়, কিন্তু খুব মজা লাগে। এখন গ্যান্ডারি নাই, বাবা এখন একটা গ্যান্ডারি আছে, আবার লাগাবে। এখানে আনারস আনারস গাছ লাগাচ্ছে, আনারস গাছ লাগাবে আব্বু। এই যে একটু তারপরে কুচু, এই যে এখানে এই মরিচ গাছটা বিশ্বাস করেন এত পরিমাণ মরিচ হয়েছে, মানে প্রচুর মরিচ। আমি তো এই মরিচগুলো খেতেও মানে অনেক মজা, একদম মোটা মোটা করে, মোটা মোটা গোল গোল মরিচগুলো, বোম্বাই মরিচ না কিন্তু। আর এই কচু গাছগুলো আম্মু আইনা লাগাইছে, কারণ আম্মু কচু শাক খুব পছন্দ করে। এটি অনেক হবে, সেখান থেকে আম্মু শাক নিয়ে খাবে। এখানে নতুন ধনেপাতা গাছ লাগাইছে। এই যে কলা গাছ, এই আগের বার এই গাছ থেকে আমরা কলা খাইছিলাম, মানে এটা কেটে আবার নতুন করে হয়েছে। আর পাশেই আবার সুপারি গাছ আছে, প্রচুর আম্মু গাছ লাগায়। এখন তো নাই, এই শীত আসতেছে না, আম্মু এগুলো খালি করতেছে। এখানে আপনার টমেটো গাছ লাগাবে, মূলা গাছ লাগাবে, লাল শাক, মূলার শাক, টমেটো, পালং শাক, এগুলো আব্বু সুন্দর করে অফিস থেকে আইসা আব্বু এগুলো সব পরিষ্কার করে এখানে শাকের বিচি ফেলাবে। বরবটি, করলা, লাউ, মানে আসলে দেখাবো আপনাদেরকে, মানে খুব মানে অন্যরকম লাগে যখন লাগায়। একদম লাল শাকগুলো হয়, মূলা শাক, তারপর আপনার পালং শাক। এখানে 3টা সুপারি গাছ আছে। এই লম্বা সুপারি গাছ থেকে কিন্তু আম্মু প্রচুর পরিমাণ সুপারি সেল করছে, অনেক মানে সুপারি লোকেরা এসে নিয়ে যায়। আর বাকি 2টা ছোট। মানে আসলে আম্মুর এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগে, একদম গ্রামের মতো লাগে এই জায়গাটা, খুবই সুন্দর লাগে। একদম গাছ ভরা, গাছগাছালি একদম ভরা, একদম সকালবেলায় ঠান্ডা, একদম রাত্রের দিকে পুরো ঠান্ডা হয়ে যায়। খুব ভালো লাগে আসলে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঘরে ঢুকলাম, দেখি আম্মা কী রান্না করতেছে। এই যেখানে একটু কাবাব বানাবে। যেহেতু আমরা আসছি, আমি আর আমার মেজো মেয়ে আসছি, বড় মেয়ে আসে নাই, বড় মেয়ে বাসায় ও দাদা দিদির কাছে আছে। আর এদিকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করতেছে আব্বুর জন্য। আব্বু লাউ, প্রতিদিন লাউ খায় আব্বু। আর ভাত, আব্বু পোলাও খাবে না, তো আমরা খাবো। তো আম্মু এই রান্না করছে। তবে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।